আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফেল আজিজ আবারও সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই নতুন আরও একটি মোটো ব্লগে। তো আজকে আসি মূলত টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিতে আব্বুর অফিসে। মূলত আজকে যে কাহিনী হয়েছে, বাড়িতে আসলে মিটারের টাকা শেষ। তো এখন চাইতেছি আসলে বাড়িতে মিটারের টাকা রিচার্জ করতে দেন, আরও কাজ আছে। কিছু একটা বস্তা নিয়ে আনিছি, আম নিয়ে আসতে হবে, এমনকি বাড়ির গাছের আম, পাকা আম। তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়া। সো অনেকেই জানেন যে রিসেন্টলি বিদ্যুতের দাম বাড়াইছে। তো বিদ্যুতের দাম বাড়ানোর কারণে যে জিনিসটা আসলে হয়েছে, যে যারা আসলে প্রিপেড মিটার আমরা ইউজ করি, তো প্রিপেড মিটারে ফার্স্ট রিচার্জে দাম বাড়ানোর পরে আসলে প্রাইসটা অ্যাডজাস্টিংয়ের জন্য সবসময় প্রিপেড মিটারে দেখবেন 20টা করে ডিজিট দেয়। তো এখন যা হয়েছে, পল্লী বিদ্যুৎ বলেন বা পিডিবি বলেন, যাই হোক, বাড়ির মিটার হচ্ছে পিডিবির মিটার। তো এখানে দেখলাম 180টা ডিজিট দিচ্ছে। আমি এটা ছবি আসলে এডিটের সময় দিয়ে দিব। তো এখন এই 180 ডিজিট আমাকে এখন যা তুলতে হবে, প্রিন্ট করে নিচ্ছি সাদা কাগজ, অফিস থেকে দেখি। চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছি। জীবনে জীবনে তো অনেক কিছুই পার করলাম, এখন দেখি এটাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো পিছে দেখতেছি আকাশ অন্ধকার হয়ে আসতেছে, রাস্তাঘাটে বৃষ্টি না ধরলে হয়েছে। আমি ভয়ে ভয়ে আছি, বৃষ্টি ধরলে কি হবে। রেইনকোট নিয়েও বাইর হই নাই। তো কালকে গাড়ির কাজটা করাইলাম, আজকে এখন বাড়ির দিকে যাচ্ছি। প্লাগ লাগাইছি গাড়িতে, একটা নতুন R15 ভার্সন 3 প্লাগ লাগাইছি। দেখি গাড়ি কেমন সার্ভিস দেয়, আজকে টানাটানি করলে বোঝা যাবে আসলে। তো আজকে দেখতে থাকুন সারাদিনে কি করি। হাফ বেলা আজকে একটা ডিউটি আছে। তো আসলে বাসায় আসলে বলা যায় অনেক কাজ থাকে আমার, যে তার কোনো ভাই বোন নাই। কোনো কিছু হলে আমার আসলে করা লাগে সবকিছু। যেমন বাড়ির মিটারে টাকা তুলো, কোনো ইলেকট্রিক্যাল লাইন নষ্ট হলে ওটা দেখো, বাসায় কোনো কিছু ঠিক নষ্ট হলে ওইটা দেখো, মানে ব্যাপক কাজ। আর বাসায় আসলে কাজের অভাব নাই। তো এখন যাইতেছি বাড়ির আসলে মিটারে টাকা তুলতে, আর অন্যান্য কাজ আছে। আর দেখতেছি আকাশের অবস্থা কালো হয়ে আসতেছে, বৃষ্টি না ধরবে, অবশ্যই বৃষ্টি ধরবে আমার যা মনে হইতেছে। তো হেডলাইটটা অন করে রাখেন দেই, মেইন হেডলাইটটা অন করছি, এলইডিটাও জ্বালায় দেই। বলা যায় না, রাস্তাঘাটে এখন বাইরে আসলে অনেক ধরনের বিপদ আপদের মুখ্য পক্ষে। তো চলুন আজকে যেতে থাকি। অবশ্য আজকে যমুনা সেতু দিয়ে ঢুকবো এবং বপুর দিয়ে বেরোবো। মানে যাওয়ার সময় যাবো যমুনা সেতু দিয়ে এবং আসার সময় বপুর হয়ে আসবো, বপুরে লেঙ্গা হয়ে। তো এখন ক্যামেরাটা অফ করে দেই। বাড়িতে গিয়ে আবার ক্যামেরা চালু করবো। মিটারে যখন টাকাটা তুলি তখন কি অবস্থাটা হয় আমার, সেটা দেখার জন্য আমি একটা টাকা ক্যামেরাটা অন করবো। তো এখন অফ করে দিই। তখন আসলে বৃষ্টি পড়তেছে, অর্ধেক অবশ্য ভিজাও গেছি, বেশ ভালো পরিমাণ ভিজাও গেছি। একটা অবশ্য শেল্টারের ভিতরে আসি। এই যে হেলমেটটার গ্লাভসটা কোনো মতো রাইখা খালি ভিতরে দাঁড়াইছি, জাস্ট ভিজে যাতে না যায়। বাইরে মোটরসাইকেলটা আছে। এখন আমরা আছি পুংলি ব্রিজের আগে, যদি দেখাই ওই যে ওইটা হচ্ছে পুংলি ব্রিজ, ওপারে হচ্ছে ব্রিজ, আর আমরা আছি এই পারে। তো এখন অপেক্ষা করতে হবে কতক্ষণ থাকে বৃষ্টি। বৃষ্টি যদিও বেশি না, এখন একটু কমছে, গুড়ি গুড়ি করতেছে। এখন দেখা যাক কি হয়। তো ঘুরতে ঘুরতে আসলে আইসাই পড়লাম। রাস্তার মধ্যে মাঝে দুইবার বৃষ্টি হানা দিচ্ছিল, আধা ভিজা হয়ে আসি। আর মানে কাক ভিজা যাকে বলে, অর্ধেক শুকনো অর্ধেক ভিজা। তো এখন বাড়িতে ঢুকবো, বাড়ির দিকে বাড়ির রোডে ঢুকবো। এখন সমস্যা হলো বাড়িতে বিদ্যুৎ আছে কিনা তা জানি না, কারণ প্রিপেড মিটারে টাকা দিচ্ছে, মিটারে তখন বিদ্যুৎ টাকা লাগে। সম্ভবত বিদ্যুৎ নাই, কারণ রাস্তাতে আসার সময় ভালো ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। তো এই দেশে আবার একটু বাতাস হলে আসলে দেখা যায় কারেন্ট পুরো দেয়। তো সম্ভবত বিদ্যুৎ নাই, যা আমার এখন ফিরে আসা লাগে কিনা সে চিন্তায় আছে আমি। তো ঈদের পরে সর্বশেষ এখনই আসতেছি আবার। তো ঈদের সময় আসলে এখান থেকে শুরু করছিলাম, মানে রোডের থেকে ব্লগ শুরু করছিলাম। এবং এই রোডটা আসলে গাড়ির সমস্ত রোড দিয়ে গাড়ি চালানোর সময় ঠান্ডা মাথা রাখা দরকার। হুটহাট কখন কোন দিকটা আইসা করে কেউ বলা যায় না, একটু দোকান খোলা রাখা দরকার। বহুত বিদ্যুৎ নাই, শীত হয়ে গেল। বিদ্যুৎ না থাকলে তো এসে লাভ নাই, এত কষ্ট করে আসলাম। বিদ্যুৎ না থাকারই কথা যতদূর জানি। তো সর্বশেষ সিলেক্ট করে আসলাম করার পর। সো অনেক কাহিনী করার পর অবশেষে বাড়িতে এসেই পড়লাম।
কাক ভিজা হয়ে গেছে অর্ধেক। সো বিল্ডিং এর এই হচ্ছে অবস্থা। এখন আমাকে মিটারে টাকা তুলতে হবে। যদি প্রিন্ট আউটটা দেখাই, এই যে বাড়িঘর, আল্লাহ আমার কাছে দিয়ে আম ধরছে, আল্লাহ একটা ছাগল বাঁধা রয়েছে। যাই হোক, এই গাছটা দেখে আম ধরছে, আল্লাহ। এটা আমি সাভার থেকে এনে লাগাইছিলাম, সাভার না, এটা আসলে গ্রামের থেকে এনে লাগানো। ওফ, আমার কাছে আম ধরছে, কত সুন্দর। যাই হোক, এগুলো খাইতে পারবো। এগুলো হচ্ছে, এই গাছটা হচ্ছে 12 মাসি আম গাছ। আরও কিছু গাছ লাগাইছিলাম, কি অবস্থা, কি সমস্যা দেখি। যেখানে একটা পেয়ারা গাছ লাগাইছি, এই গাছটা সাভার থেকে নিয়ে আসছি, তাই না। যাই হোক, পেয়ারা ধরছে। এই যে গোলাপ গাছ, এই যে এটাও এই এলাকার থেকে কেনা। আর এই যে জামরুল গাছটা ভাবে ছড়াই গেছে। যখন মিটার টাকা তুলতে হবে। এই হচ্ছে 180টা ডিজিট। এখন এটা আমাকে ঠান্ডা মাথায় ট্রেস করতে হবে, কিচ্ছু করার নাই। মানে এমন এক জায়গায় মিটারটা লাগানো, মিটারটা এমন এক জায়গায় লাগায় রাখছে। তো এই চিপার ভিতরে আমার এখন এই মই বাইবে উঠতে হবে। উঠে একটা একটা করে নাম্বার উঠিন দিতে হবে, দেখা যাক কি হয়। যাই হোক, এই 180টা নাম্বার চ্যালেঞ্জ হিসেবে নিছিলাম, অ্যান্ড চ্যালেঞ্জ গট সাকসেসফুল। যদি আমি দেখাই, 810 টাকা আগের কিছু ডিউ ছিল, এগুলো সব মিলায় এখন টিকছে। 810 টাকা, 1000 টাকা রিচার্জ করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোনো ভেজাল বাজে নাই, মিটার লক হয় নাই। এই অনেক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এত দূর থেকে এসে যে আমি কাজ করতে মিটারের টাকা টিকছে। সো আপাতত বাড়িতে কাজকর্ম সব শেষ। এখন একটু বাজারে যাবো, দেন ভুয়াপুর যাবো। ভুয়াপুরে এসে ছোট নানির বাসায় যাইতে হবে, কারণ ওখানে আম গাছ আছে আমাদের একটা। ওই আম গাছে থেকে আম নিয়ে আসতে হবে। যে বস্তা নিয়ে আসছি, বড় একটা বস্তা নিয়ে আসছি, বস্তা বইটা আম নিয়ে যাবো আজকে। কিন্তু এই সিজনে এখন পর্যন্ত বাড়ির আম খাইলামই না, যদিও এখানে গাছ আছে, কিন্তু ওই গাছের আম সব শেষ। তো এখন যাওয়া যাক, কতটা বাড়ির কাজকর্ম সব শেষ। এখন বাজারে একটু কাজ আছে, মিউজিক যেতে হবে, চুল দাড়ি সাইজ করবো একটু, ভুয়াপুর যাবো। দেন আজকের মতো কাজকর্ম সব শেষ আমার। হাফ বেলার মতো আসলে কাজ করতে পারলে, মানে আর কি, সব যদি ডান দেওয়া যায়, আসলে সময় সারাদিনে অনেক যেটা আর আছে। তার মধ্যে আজকে বাসায় মেহমান আসতেছে। তো আরিসার থেকে আমার এক বড় ভাই আসবে, মানে আর কি বলতে গেলে কাজিন। তো তার সাথে সর্বশেষ কত বছর আগে দেখা হয়েছে তা নিজেও ভুলে গেছে। তো সে এখন টাঙ্গাইলে আসতেছে, তো হিসাবে আমার এখন যত দ্রুত সম্ভব টাঙ্গাইল বাসায় পৌঁছাইতে হবে। তো মূলত ভুয়াপুরে আসছে, এখন ভুয়াপুরেই আসছে। এই যে পিছিয়ে যে দেখতে পাচ্ছেন বস্তা, বিশাল বস্তা, কতটুকু আসতেছে জানি না, প্রায় 30-35 কেজির মতো, প্রায় 30-35 কেজির মতো আম আছে। আম এখন টাঙ্গাইল রওনা দিতে হবে। বেশ ভালো পরিমাণ গাড়ি, আজকে আনব্যালেন্স হবে, আমার গাড়ি অলরেডি আনব্যালেন্সড হয়ে গেছে। তো এখন চলুন রওনা দেই। তো আমাকে এখন আসলে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গাড়ি চালায় টাঙ্গাইল ব্যাক করতে হবে, কারণ আমার কেরিয়ারের উপরে প্রায় 1 মনের কাছাকাছি আসলে আম উঠাইছি। সো ওই গাড়িতে আসলে পিলিয়ন উঠালে সমস্যা নাই, কিন্তু কেরিয়ারে যদি একবারে লাস্টের দিকে যদি বেশি ওজন দিয়ে ফেলেন, গাড়ি এটা আনব্যালেন্সড হয়ে যায়। তার মধ্যে এবার হালকা পাতলা গাড়ি এটা। তো আমি এখন প্রিপারেশন নিচ্ছি, একবারে পিছে ভালো পরিমাণ লোড দিছে আজকে গাড়িতে। সো এখন দেখা যাক কি হয়, আস্তে ধীরে যাই রাস্তাঘাটে। এখন যদি ভুয়াপুরের রোড বেশ একটা সুবিধার না। বিসমিল্লাহ, দিলাম তো স্টার্ট, আসছি যমুনা সেতু, এখন যাবো ভুয়াপুর হয়ে। এখন বাজে প্রায় 12:20 মতো। আল্লাহর নাম চলে আসলাম এলাঙ্গাতে। তো এখান থেকে টাঙ্গাইল আর 10 কিলোমিটার, ঢাকা হচ্ছে 102 কিলোমিটার। হাতে ডান দিকে গেলে যমুনা সেতু হচ্ছে 13 কিলো, রাজশাহী 152 কিলো। এখন মূলত মেইন রোডে উঠবো, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। এখন যেটা আসছিলাম, এখন মানে আর কি, এখন হচ্ছে বামে যাও। এখন যে রোডটা আসছিলাম সেটা হচ্ছে ভুয়াপুর রোড। আমরা এখন ঢাকা টাঙ্গাইল রোডে উঠে গেলাম। মনে হইতাছে আবার বৃষ্টি ধরবো, আমার যা মনে হচ্ছে, কারণ বাড়ির থেকে যখন বাড়িলাম তখন রোদ আসছিল, এখন আস্তে আস্তে আবার অন্ধকার হয়ে আসতে হবে। আর এলাকাতে বর্তমানে বেশ ভালো কনস্ট্রাকশন কাজ চলতেছে। ট্রেন বসায় নিতে, বিশাল ট্রেন। তো এলাকাতে গিয়ে সবকিছু আসলে পটল নেই হয়ে যায়। মানে এই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যে সমস্ত যানবাহন আছে এলাকায় মূলত লো করতে হয় না যাওয়া সত্ত্বেও, কারণ এখানে কনস্ট্রাকশন কাজ চলছে। যদিও এখন গাড়ি ঘোড়া কম, কিন্তু ঈদের সময় এই বোতল নেটটা আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে জ্যাম বাড়ানোর ক্ষেত্রে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অনেকদিন ধরে দেখতেছি যে ট্রেনটা কয়েকদিন আগে দেখছিলাম
আসলে এটা ভাঙা ভাঙা, সেটা এখন দেখবেন যে দাঁড়া করা ফেলাইছে। আমাদেরকে একটু ঠান্ডা মাথায় যাইতে হবে, কারণ আমার পিছিয়ে প্রাইভেট কার আছে, এখানে আবার পুলিশ চেক পোস্ট আসতে দেখা যাচ্ছে, আমার আবার সিগন্যাল দিলে সমস্যা। ড্রাইভিং লাইসেন্স যদিও আছে, কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন এগুলো আসলে সাথে নাই। যদিও পল্লী বিদ্যুতের নাম বলে অনেক সময় ছাড় পাওয়া যায়, আমার এখন যদি ঘরে 100 হয়ে যদি আর না পাই, সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারি। যে সামনে বিশাল জ্যাম দেখতেছি, তেলাঙ্গার জ্যাম, কিছুই না, বাসগুলো আসলে এসে যাত্রী উঠায়, যার কারণে জ্যামটা লাগে। তো এখন এখানে আবার ক্যামেরাটা অফ করে দিব, জ্যাম ঠেলতে ঠেলতে আসলে ক্যামেরা চালু করা খুব ভেজাল, আবার ক্যামেরাটা অফ করে দিই। এই যে বাসায় এসে পড়ছি। তো আজকে ভালোই পেইন গেল একটা। আজকের ভিডিও পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ।